হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নীলুফা কুকিং অ্যান্ড ব্লগ হাউসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বাসায় কিভাবে করে মোগলাই তৈরি করবেন। সবসময় কিন্তু মোগলাই খেতে মন চাইলে কিন্তু দোকানে যাওয়া যায় না, তাই আজকে খুব সহজে বাসায় থাকা উপকরণ দিয়ে কিভাবে করে মোগলাই পরোটা বানাবেন সেই রেসিপিটি আজকে শেয়ার করতে চলেছি। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর বোলের মাঝে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। অবশ্যই কিন্তু ময়দাটাই দিবেন এখানে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তো এইখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো তেল আমি দিয়ে নিয়েছি। খুব ভালো করে আমি এবার একটু মেখে নেব শুকনো হাতে। বেশ 2-3 মিনিট মেখে নেওয়া হয়ে গেলে এবার আমি নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো তার আগে আপনাদেরকে বলে দিই মাখাটা পারফেক্ট হয়েছে কিনা। এর জন্য এরকম হাতে মুঠো করে দেখবেন, যেরকম আলতো হাতে মুঠ করলে মুঠ হয়ে যাচ্ছে এবং ভেঙে দিলে কিন্তু ভেঙে যাচ্ছে সহজে। তো এবার নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। তো স্বাভাবিকভাবে পরোটা বা রুটি তৈরি করার জন্য যেরকম ডো তৈরি করা হয় ঠিক সেরকমভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। তো ডোটা তৈরি করতে আমার প্রায় 6 থেকে 7 মিনিটের মতো লেগেছে। তো ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। উপর থেকে সামান্য পরিমাণে রান্নার রেগুলার তেলটা উপর দিয়ে আমি একটু ব্রাশ করার মতো করে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 15 মিনিটের মতো। ফিরে আসছি 15 মিনিট পর। তো দেখতেই পাচ্ছেন 15 মিনিট পর চলে এসেছে, আর কতটা সফট হয়ে গিয়েছে ডোটি। অবশ্যই কিন্তু রেস্টে দেওয়ার চেষ্টা করবেন। তো ডোটিকে আমি আরও কিছুক্ষণ একটু মথে নেব। তো মুথে নেওয়া হয়ে গেলে এই ডোর দিয়েই কিন্তু আমি দুইটা মোগলাই পরোটার জন্য দুইটা লেচি কেটে নেব। তো আপনারা যদি একটু ছোট সাইজের করে বানাতে চান তাহলে কিন্তু আরও বেশি হবে। আমি কিন্তু একদম দোকানের সাইজে বানাতে চাচ্ছি, এর জন্য আমি দুইটা তৈরি করে নিয়েছি। তো 1 কাপ আটায় কিন্তু দোকানের মতোই তৈরি করতে গেলে কিন্তু দুইটার বেশি হবে না। তো লেচিটাকে আমি ঘুরিয়ে গোল করে নিয়েছি। এবার সামান্য পরিমাণ ময়দা দিয়ে আমি রুটিটাকে বেলে নেব। রুটিটা বেলে নেওয়ার পর এর পুরুত্বটা ঠিক কতটা হবে সেটা আমি দেখিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গেছে। একদম কিন্তু বড় সাইজের একটা রুটি আমি বেলে নিয়েছি। আর কতটা পাতলা হয়েছে দেখতেই পাচ্ছেন। অনেকটা পাতলা করে কিন্তু বেলে নিতে হবে মোগলাই পরোটার জন্য। সেম প্রসেসে আমি সবগুলো রুটি বেলে নেব। সবগুলো বলতে আর বাকি যে একটা আছে ওইটাও আমি কিন্তু বেলে নিয়েছি। এখানে দুইটা বাটি নিয়ে নিয়েছি, আর দুইটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি দুইটা ডিম। দুইটা মোগলাই পরোটার জন্য কিন্তু দুইটা ডিমেরই প্রয়োজন হবে। তো ডিম দুটোকে আমি ভেঙে নিয়েছি। এবার কি কি উপকরণ দেবো বলে দেবো। এইখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পরিমাণ মতো করে আমি দিয়ে নিয়েছি। একটা ডিমে যতটুকু পেঁয়াজ দরকার ততটুকুই দিবেন। তো আমি এখানে দুইটার মাঝে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আমি করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা মরিচ। আপনারা চাইলে মরিচটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে ব্রেড ক্রাম্বস। অবশ্যই কিন্তু এই উপকরণটা দেওয়ার চেষ্টা করবেন। আর একটা দিয়ে দিচ্ছি স্বাদে ম্যাজিক। তো আপনারা চাইলে কিন্তু চাট মশলাটাও দিতে পারেন। তো আমার কাছে ওইটা ছিল না, আমি কিন্তু ম্যাজিক মশলাটা দিয়ে নিয়েছি। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে আমি ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নেব। তো ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি এক সাইডে রেখে দেব। তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি রুটি। রুটিটাকে সুন্দর করে পিঁড়ির উপরে দিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম। ডিমটা দিয়ে কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে রুটির চারের সাইডে একটু ছড়িয়ে দিতে হবে। তারপর কিভাবে করে ভাজ দিবেন আমি দেখিয়ে দেব। ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু অবশ্যই পারবেন আপনারাও। তো রুটির যে কোনাগুলো আছে এই কোনা দিয়ে একটু একটু করে পানি লাগিয়ে দিতে হবে, যাতে করে জয়েন্টগুলো তেলের মাঝে দিলে ছুটে না যায়। প্রত্যেকটা কোনা যখন উঠিয়ে লাগিয়ে দিবেন তখন কিন্তু একদম যে কোনাগুলো যেইখানে লাগাবেন সেই অনুযায়ী কিন্তু পানিটা লাগিয়ে দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে রুটিগুলো লাগিয়ে নিচ্ছি চারো সাইড দিয়ে। এখানে কিন্তু বলার মতো কিছু নেই, দেখে বুঝে নিতে হবে। যখন মোগলাই শেপটা দেওয়া হয়ে যাবে তখন আলতো হাতে একটু চেপে চেপে কোনাগুলো লাগিয়ে নিতে হবে। আলতো হাতে কিন্তু 2 হাতের তালুতে করে উঠিয়ে নিতে হবে। এদিকে চুলায় আমি একটা প্যান বসিয়ে মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি। তো মোগলাই পরোটা ছাড়ার সময় কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। আর অবশ্যই জয়েন্ট যে পাশে ওইটা কিন্তু নিচের পাশে দিয়ে দিতে হবে। যদি উপর পাশে দিয়ে রাখেন তাহলে কিন্তু তেলের মাঝে দিলে খুব সহজে খুলে যাওয়ার ভয় থাকে। আর এভাবে করে দিলে কিন্তু খুলে যাওয়ার ভয়টা একটু কম থাকে। তো দেখতেই পাচ্ছেন আমি উপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি
তো তেল দেওয়ার সাথে সাথে কিন্তু একটু ফুলে ফুলে উঠছে। আলতো হাতে কিন্তু কাজগুলো করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু উল্টে দিয়েছি খুবই সাবধানের সাথে। তো এক পাশ ভেজে নেওয়া হয়ে গেলে উল্টে উল্টে কিন্তু দুনো পাশে সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো খাস্তা টাইপের মোগলাই পরোটা তৈরি করার জন্য কিন্তু প্রত্যেকটা টিপস অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এদিকে আমি সেম প্রসেসে আরও একটা মোগলাই পরোটা তৈরি করে নিচ্ছি। এইটা তৈরি করা কিন্তু আহামরি কোনো কঠিন কাজ নয়। তো দেখতে পাচ্ছেন এই মোগলাইটাও আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, আর এদিকেও কিন্তু এটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তো আরও একবার একটু উল্টে দেব, উল্টে এই পাশটা আমি আরও একটু ভেজে নেব। তো একটু কালার করে নিতে হবে। ভাজাটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, আর এটা কিন্তু মিডিয়াম টু লো আঁচে রেখে ভাজতে হবে, যেহেতু কাঁচা পেঁয়াজ মরিচ দেওয়া আছে ভিতরে। তো একটা মোগলাই পরোটা ভাজতে গেলে প্রায় 7 থেকে 8 মিনিট সময় লাগবে, যেহেতু মিডিয়াম টু লো আঁচে রেখে ভাজবো। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় একটা কালার এসেছে। তো বাকি যে মোগলাই পরোটা আমি বানিয়ে রেখেছিলাম ওইটাও কিন্তু এবার এই তেলের মাঝে আমি ভেজে নেব। তো আমি ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি বলে কিন্তু দেখা গিয়েছে খুব তাড়াতাড়ি করে আমি ফেলে দিয়েছি, এরকম কিন্তু না। আলতো হাতে কিন্তু হাতটা একদম তেলের কাছে নিয়ে তারপর হচ্ছে মোগলাইটা ছাড়ার চেষ্টা করবেন, তা না হলে তেল ছিটে আপনার গায়ে লেগে দুর্ঘটনা ঘটতে পারে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে আবারও একটু চামচের সাহায্যে তেল দিয়ে নিচ্ছি উপর দিয়ে। তারপর হচ্ছে আলতো হাতে আমি মোগলাই পরোটাটাকে উল্টে দেব। তো এভাবে করে আগেরটার প্রসেসে কিন্তু এটাও ভেজে নিতে হবে, আর কালারটা অবশ্যই একটু ব্রাউন কালার করে নেওয়ার চেষ্টা করবেন। তো আশা করি যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে অবশ্যই ভালো লেগেছে। আর একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওতে একটা লাইক এবং শেয়ার করে কিন্তু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন দেখার জন্য। তো এইটাও আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো মাশাআল্লাহ করে দুইটা মোগলাই পরোটা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, এবং কেটে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। ভেতরটাও কিন্তু একদম মানে খাস্তা টাইপের হয়েছে, একদম দোকানের মতো। খেলে কিন্তু বুঝতেই পারবেন না যে দোকান থেকে আনা নাকি বাসায় তৈরি করা। তো এখান থেকে একটা মোগলাই পরোটা আমি নিয়ে নিয়েছি, আপনাদের সাথে কেটে শেয়ার করব তাই। তো অবশ্যই একটু ঠান্ডা হলে কাটার চেষ্টা করবেন, তার কারণ হচ্ছে মোগলাইটা এতটাই ক্রিস্পি হয়েছিল যে গরম অবস্থায় কাটতে গেলে কিন্তু ভেঙে যাচ্ছিল। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। কেমন লেগেছে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ এবং টিকটক আইডি থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজগুলোতে ফলো দিয়ে রাখবেন। আমার টিকটক আইডি এবং ফেসবুক পেজ নীলুফা কুকিং অ্যান্ড ব্লগ হাউস। তো অবশ্যই কিন্তু আপনারা ফলো করে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর একটা রিকোয়েস্ট, অবশ্যই বাসায় কিন্তু এই রেসিপিটি তৈরি করে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো অন্য নতুন যে কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।